গুরুত্বপূর্ণ কথা, আমরা রেজাল্ট বানানোর সময় দেখছি, রেজাল্ট আমরা বানাইছি, কোন টিচার কাছে দেয়নি। রেজাল্ট বানানোর সময় দেখছি এমসিকিউতে যেটা আপনারা করছেন, এটা যদি আল্লাহ না করে আবার করেন কেন্দ্রে গিয়ে ফেল হবেন, ফেল হবেন, ফেল হবেন। সেই কাজটা কি? আচ্ছা আপনারা বলেন, কেউ যদি এমসিকিউ একটা অ্যান্সার পূরণ করে তারপর আরেকটা অ্যান্সার পূরণ করে, ওই নাম্বারটা কি হবে? জিরো। তাহলে সেট কোড যদি ডাবল পূরণ করে তাহলে কি হবে? নাম্বার বাদ, ফেল। আমি কথা ক্লিয়ার করতে পারছি? কেউ সেট কোড পূরণ করছেন, আবার চিন্তা করছেন, পাশেরটা দেখে লিখছেন, এখন জমা দেওয়ার সময় ওইটা কাটছেন, কাইটা আরেকটা পূরণ করছেন, যেটা দেখে দেখে লিখছেন আপনি, ওই 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 খাতাটা এমসিকিউটা কিন্তু ফেল, জিরো। আমি আবারও বলতেছি, সেই এমসিকিউটা কিন্তু ফেল, জিরো। একটা স্টুডেন্ট ইন্টার পরীক্ষার সময় এসে বলে, স্যার আমি তো এমসিকিউ কোড পূরণ করি নাই। আমি বলছি আলহামদুলিল্লাহ, সামনের বছর আবার পরীক্ষা দিও। বুঝছেন কথাটা? কেউ, আমি কিন্তু বারবার বলছি এমসিকিউ আগে ফিল আপ করবেন। কেউ অনিচ্ছাকৃতভাবে ফিল আপ করেন নাই বা করছেন, অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে ডাবল পূরণ করছেন, ওই এমসিকিউটা বাদ। আমরা যদি পাস করে দিতাম তাহলে কি হবে জানেন? আপনি মনে করবেন যে কেন্দ্রে গিয়েও করা যায়, কেন্দ্রে গিয়ে কি কাজ করবেন, আপনার শিক্ষা হবে না। কিন্তু এই জন্য আপনাদের শিক্ষার জন্য ওই এমসিকিউটা ফেল দেওয়া হয়েছে। আশা করি